ভাইয়া, আপনার ভাই কোথায়? উনি কেমন আছেন? উনি কেন বাড়ি আসছেন না? তাকে বলুন প্লিজ বাড়ি আসতে। আমি আর কখনো তার কোনো প্রশ্নে চুপ করে থাকবো না। আপনি ওনাকে বলুন প্লিজ। সাব্বির জাদুয়ার আকুলতায় মর্মাহত হলেও শান্ত স্বরে বলল, এই কথাগুলো শুনে জাদুয়া কিছুটা আশ্বস্ত হলেও তার মনে এক ধরনের শূন্যতা থেকেই গেল। তার অপেক্ষা যেন আরও দীর্ঘায়িত হলো। ধরনী নিজের তেজস্ক্রিয়তা ক্ষীণ করে এক অনিশ্চিত অন্ধকারের গভীরে ডুব দিতে প্রস্তুত। গোধূলি লগ্নের অন্তিম প্রহরে প্রকৃতি এক বিষণ্ণ নিস্তব্ধতায় মোড়ানো। এমন রহস্যময় আবহে আধামৃত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা ইয়াসিনকে কেন্দ্র করে এক ভীষণ দৃশ্যের অবতারণা। তার সামনে দাঁড়িয়ে হাসিলের চোখে জ্বলে প্রতিশোধের অগ্নি, আর তার কণ্ঠে তীক্ষ্ণ হুকুম, বল কোথায় সে? তোর নীরবতা যত দীর্ঘ হবে ততই তোর উপর জুলুমের নির্মমতা বাড়বে। সময় ফুরিয়ে আসছে, দ্রুত বলে ফেল, ওই মহিলা কোথায়? ইয়াসিন নিস্তব্ধ, তার ঠোঁট বন্ধ, মুখে কোনো শব্দ নেই। সে যেন নিজের নীরবতাকে এক দুর্বোধ্য প্রাচীর বানিয়ে হাসিলের ক্রোধকে উপেক্ষা করছে। এই অটল নির্লিপ্ততা হাসিলের ধৈর্যের সীমা ভেদ করে। তার চোখ রক্তিম, কণ্ঠ জ্বলে উঠে বলে, জুলুম বাড়াও, ওর নীরবতার প্রতিফল পেতে হবে। হুকুম মতো অত্যাচারের তীব্রতা চরমে পৌঁছায়। ইয়াসিনের যন্ত্রণাময় আর্তনাদ ধরনের স্তব্ধতায় যেন এক মর্মভেদী সুর বেজে ওঠে। ব্যথার তীব্রতায় তার দেহ শিথিল হয়ে আসে, কিন্তু তার ঠোঁটের পাষাণ নীরবতা ভাঙে না। তীব্র অত্যাচারের ধাক্কায় অবশেষে ইয়াসিন অতি মৃদু স্বরে কিছু বলার চেষ্টা করে। তার শব্দ এত নিস্তেজ যে কারো কর্ণে পৌঁছায় না। হাসিল ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে, নিজের কর্ণ ঝুঁকিয়ে ধরে তার মৃদু কণ্ঠ শুনতে। তখনই ইয়াসিনের ঠোঁটের কোণ থেকে ভেসে আসে এক বিভীষিকাময় বাক্য, যা হাসিলের সমগ্র অস্তিত্বকে স্তব্ধ করে দেয়। তাকে আর খুঁজে পাবেন না। সে পাড়ি দিয়েছে এমন অন্ধকারে যেখানে আলো প্রবেশ করতে অক্ষম। কথাটি বলে হাসিলের কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে কিছু বলে ওঠে। এই নির্মম সত্য উচ্চারণ করেই ইয়াসিনের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মুহূর্তেই তার দেহ সম্পূর্ণ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসির সেই ভয়ানক বাক্য শোনার পর যেন বজ্রাহত তার দৃঢ় ব্যক্তিত্বের অভ্যন্তরে এক অজানা শঙ্কা তীব্রভাবে দোল খেতে থাকে। এক পা পিছিয়ে গিয়ে সম্বিত দৃষ্টিতে ইয়াসিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের গভীরে ক্রোধ, হতাশা আর এক অজ্ঞাত ভয়ের ছায়া একসঙ্গে ঘনীভূত হয়। হাসিলের এমন পরিবর্তন দেখে সাব্বির দৌড়ে তার কাছে এসে বলে, কিন্তু হাসিল কোনো উত্তর দিতে পারে না। তার কর্ণে এখনও প্রতিধ্বনিত হচ্ছে ইয়াসিনের সেই বিভীষিকাময় বাক্য, যেন এই বাক্যে তার চারিপাশের সমস্ত আলো নিভিয়ে দিয়ে তাকে এক গভীর অন্ধকারে তলিয়ে নিয়েছে। সাব্বিরের করা ফের প্রশ্নে হাসিল বলে ওঠে, ও এইসব কি বলছে সাব্বির? আমি বিশ্বাস করি না ওর কথা, আমি বিশ্বাস করি না। বলেই হাসিল ক্ষিপ্ত পায়ে ইয়াসিনের নিকট এগিয়ে গিয়ে তার জ্ঞান শূন্য হয়ে থাকা শরীর মাটির থেকে তুলে অনবরত আঘাত করতে করতে বলে, তুই মিথ্যে বলছিস, আমি বিশ্বাস করি না তোর কথা। তুই মিথ্যে কেন বলছিস? সত্যি কথা বল কুত্তার বাচ্চা, বল ওই মহিলা কই আছে, বল বলছি, বল। আমি বিশ্বাস করি না যে সে 12 বছর আগেই মারা গেছে। আমি বিশ্বাস করি না তোর কথা। যাকে আমি এত বছর ধরে ঘৃণা করে আসছি, তুই বলতে চাস সে ঠিক তত বছর আগেই মারা গেছে? কিরে জানোয়ারের বাচ্চা, তুই চুপ করে আছিস কেন, বল। হাসিলের গর্জে বলে ওঠা বাক্যে সাব্বির হতভম্ব হয়ে রয়। সে যে নিজেই বিশ্বাস করতে পারছে না এইমাত্র হাসিলের মুখ হতে শোনা বাক্য। তবুও নিজেকে ধাতস্থ করে হাসিলের নিকট এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে বলে, সাব্বিরের বলা বাক্যে হাসিল তার পানে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান হতে। সাব্বিরও হাসিলের পিছু পিছু পদযুগল বাড়াতেই হাসিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, খবরদার সাব্বির, আজ তুই আমার সাথে এক কদমও বাড়াবি না। আমি একটু একা থাকতে চাই। ফর দ্য গডস সেক প্লিজ লিভ মি অ্যালোন।
হাসিলের বলা বাক্যে সাব্বির নিজ পদযুগল থামিয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। রাতের আকাশে মেঘ জমে গেছে, যেন প্রকৃতি নিজেই হাসিলের মনের ভার বহন করছে। রাস্তার বাতিগুলো তার চোখে ঝাপসা হয়ে আসে। গাড়ির গতি উন্মাত্তের মতো ছুটে চলেছে শূন্যে। স্টিয়ারিংয়ে তার হাত কাঁপছে, কিন্তু তার চোখে দৃশ্যমান এক গভীর শূন্যতা। তার ভেতরের প্রতিটি রগ টান টান হয়ে আছে, হৃদয়ে এক অদ্ভুত রক্তক্ষরণ চলছে। আজকের সন্ধ্যা যেন তার জীবনের সমস্ত ভার তুলে এনে বুকের উপর রেখে দিয়েছে। 12 বছরের অভিমান, ঘৃণা আর ক্রোধ, যা তাকে এতদিন এক অদৃশ্য আগুনে পুড়িয়েছে, সেগুলো আজ এক নিমিষে তার জীবনের অস্তিত্বকেই ধ্বংস করে দিয়েছে। সব মিথ্যে। এত বছর ধরে যা বিশ্বাস করেছি, তা যা ভেবেছি, সব মিথ্যে। তার মনে প্রশ্ন উঠে আসে, কিন্তু কোনো উত্তর নেই। তার বুকের গভীরে জমে থাকা ক্রোধ আজ ভেঙে পড়েছে এক নিষ্ঠুর বাস্তবতার আঘাতে। গাড়ির গতি আরও বাড়ে, যেন এই উন্মাত্ত দৌড় তাকে সমস্ত কষ্ট হতে মুক্তি দেবে, কিন্তু কিছুই পাল্টায় না। একসময় সে গাড়ি থামায় এক নির্জন প্রান্তরে। বাতাস এখানে ভারী, চারিপাশ নিস্তব্ধতা। মাটির উপরে হাঁটু গেড়ে বসে হাসিল নিজের মাথা ধরে ফেলে। তার হৃদয়ের মধ্যে জমে থাকা কষ্টগুলো যেন আজ একসঙ্গে ফেটে পড়ছে। তার স্মৃতির গভীর থেকে উঠে আসে কিছু ছায়া। চোখের সামনে ভেসে ওঠে মুখ, অভিযোগহীন, মৃদু। হাসিলের কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তার মনে একটাই প্রশ্ন তীব্র হয়ে বাজে, কেন? এতদিন কেন আমি বুঝলাম না? সে চিৎকার করতে চায়, কিন্তু গলা বুজে আসে। তার নিজের হাতের মুঠি এত শক্ত করে বন্ধ হয়ে যায় যে রক্ত জমে আসে। মাটির উপরে বসে মাথা নিচু করে সে চেয়ে থাকে, যেন সেই মাটিই তাকে উত্তর দেবে। কিন্তু উত্তর আসে না, আসে শুধু আরও গভীর একাকিত্ব, আরও বেশি কষ্ট। হাসিল জানে এই যন্ত্রণা চিরস্থায়ী, কোনো কিছুই তাকে মুক্তি দেবে না। শুধু এই অন্ধকার রাত আর নির্জন বাতাস তাকে সাক্ষী করে রেখে যাবে তার ভেতরের তাণ্ডবকে চাপা দেওয়ার জন্য। সময় অতিবাহিত হয়েছে, অনেক রাতের অন্ধকার আরও গভীর হয়ে আসে, যেন পৃথিবী এক অগাধ নৈশ চেতনায় নিমজ্জিত। বাতাসে এক বিষণ্ণ শীতলতা, যা হাসিলের অন্তর আত্মাকে আরও গভীরভাবে আঁকড়ে ধরে। তার চোখের পলক পড়ছে না, মনে একটাই দুর্বোধ্য যন্ত্রণা। নিজের সমস্ত ভেতরকার ভাঙন আর অভিশাপ একসঙ্গে উতলে ওঠে। আজ তার জীবনে যেন একটি দীর্ঘ সংকটের মধ্যে ঢুকে পড়েছে, আর সে নিজেকে সেই সংকটে হারিয়ে ফেলেছে। তখনই সেই অভ্যন্তরীণ শূন্যতার মাঝে হাসিলের মনে ভেসে আসে এক মায়াবী মুখ, যার চোখে এক অদ্ভুত মৃদু জ্যোতি, যেন চারিপাশের অন্ধকারকেও আলো ছড়িয়ে দেয়। তার মুখে যেন এক নিরীহ হাসি। ওই মুখের স্মৃতি হাসিলের মনে এমনভাবে ঢেউ তোলে যেন সমস্ত পৃথিবী থমকে যায়। হঠাৎই জাদুয়ার নামটি তার ঠোঁট থেকে ফিসফিস করে বেরিয়ে আসে, এক অস্বস্তিকর গভীরতা নিয়ে। তার অশান্ত মন, যে এতক্ষণ নিজের ভেতরকার জ্বালা আর যন্ত্রণার বিধ্বস্ত হয়েছিল, তা হঠাৎই এক অদ্ভুত শক্তি খুঁজে পায়। মনে হয় এই মুহূর্তে জাদুয়ার উপস্থিতি তাকে কিছুটা শান্তি দিতে পারে, তার অস্বস্তিকর অশান্ত দেয়াল ভাঙতে পারে। তৎক্ষণাৎ হাসিলের পা যেন নিজে থেকেই চলতে শুরু করে। তড়িৎ বেগে গাড়িতে উঠে বসে। তার মনের মধ্যে শঙ্খনাদ তোলার মতো এক অস্পষ্ট বাসনা, যেন সে এখন এক অদৃশ্য ছন্দে চলে যাচ্ছে জাদুয়ার দিকে। তার সমস্ত কষ্ট, সমস্ত ক্ষোভ, সমস্ত বিতৃষ্ণা একদিকে সরে গিয়ে তার অস্তিত্বকে কেবল একটি আবেদন জন্ম নেয়, জাদুয়ার কাছে পৌঁছাতে হবে। সে নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য তার কাছে ছুটে যায়, যেন সেই মায়াময় মুখের উপস্থিতি তাকে জীবনের সমস্ত বেদনাকে তুচ্ছ করে দিতে পারে। নিজের অন্তর্দহনে দগ্ধ হৃদয়ে হাসিল দ্রুত গতিতে চলে আসে সুলতানা ভিলায়। নিজস্ব গাড়ি হতে নেমে এলোমেলো পদচারণায় এগিয়ে যায় নিজ কক্ষের দিকে। অন্তরের বিক্ষুব্ধ ঢেউ, অস্থির চিন্তা যেন প্রতিটি পদক্ষেপে তাকে আরও ভারাক্রান্ত করে তুলেছিল। এগোতে এগোতে সে ভাবে, এখন এই গভীর রাতে নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন জাদুয়া। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সে কি একবারও আমাকে মনে করেছে, নাকি সেদিনের লাঞ্ছনায় জর্জরিত হয়ে আমার দূরত্বেই শান্তি খুঁজে পেয়েছে? এই দহনশীল ভাবনায় নিমগ্ন হাসিল পৌঁছে গেল নিজ কক্ষের সামনে। কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল দরজার সামনে, যেন নিজেকে প্রবেশের জন্য প্রস্তুত করতে চাইছিল।
অবশেষে মৃদু পায়ে প্রবেশ করল ভিতরে। বিছানার দিকে দৃষ্টি পড়তেই মুহূর্তে বুঝল সেখানে জাদুয়ার কোনো চিহ্ন নেই। হঠাৎই নিজ মনে প্রশ্ন করে উঠল, এত রাতে জাদুয়া কোথায়? চোখের দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট। চারপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে তার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের এক কোণে, জায়নামাজে স্থির হয়ে বসে থাকা এক ছায়ামূর্তিতে। তার ক্ষীণ দেহখানি পাতলা শাড়ির মাঝে মাঝে কেঁপে উঠছে। হাসিল নীরবে তার দিকে এগিয়ে গেল। জাদুয়ার হাতের মুঠোয় আঁকড়ে ধরা একটি ছবি তার দৃষ্টিগোচর হলো। হাসিল নিঃশব্দে তার নিকট পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে সে স্পষ্ট দেখতে পেল পুরনো ছবিতে এক নারী এবং এক পুরুষের মুখাবয়ব। নারীটি তার পরিচিত জাদুয়ার মা, অর্থাৎ তার ফুপি। তবে পুরুষটি নিশ্চয়ই তার বাবা। ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই জাদুয়ার কণ্ঠ ভেসে এলো তার কর্ণে। গভীর যন্ত্রণায় আচ্ছন্ন সেই কণ্ঠস্বর যেন হাসিলের বুকে পাথর চাপা সৃষ্টি করল। জাদুয়া কন্দনরত অবস্থায় বলে, মা বাবা, আমি একদম ভালো মেয়ে নই, তাই তো সবাই আমার ওপর রাগ করে আমার থেকে দূরে চলে যায়, ঠিক যেমন তোমরাও আমার থেকে চলে গেছো। আমি সত্যি খুব খারাপ, তাই না? জাদুয়ার এই মর্মান্তিক কথাগুলো যেন হাসিলের হৃদয়ে শত বেদনা বিদ্ধ তীর নিক্ষেপ করল। তার অন্তর জুড়ে এক অসহ্য ব্যথার স্রোত বইতে শুরু করল। তবে সে কোনো শব্দ করল না। নিজ যন্ত্রণার ভার নিয়ে নীরবে ফিরে গেল নিজের বিছানায়। কিছুক্ষণ পর জাদুয়ার নিজেকে সামলে জায়নামাজ গুছিয়ে পেছনে ফিরল। হঠাৎই তার চোখে পড়ল হাসিলের চেহারা। এলোমেলো ভঙ্গিমায় গভীর বিষণ্ণতা নিয়ে হাসিল বসে আছে। জাদুয়া থমকে দাঁড়ালো, চোখে উদ্বেগের ছায়া। তাদের মাঝখানে গড়ে উঠল এক অমোঘ নীরবতার প্রাচীর, যার এক প্রান্তে ছিল জাদুয়ার ব্যথাতুর হৃদয় আর অন্য প্রান্তে হাসিলের অপরাধ বোধে দীর্ণ মন। জাদুয়ার নিজের স্থবিরতা কাটিয়ে তীব্র আকুলতায় ছুটে গিয়ে হাসিলের বক্ষ মন্দিরে আশ্রে পড়ল। এই মুহূর্তে তার অন্তরের সমস্ত বেদনা, অব্যক্ত কান্না এবং দগ্ধ হৃদয়ের আকুতি মিলেমিশে এক ভয়ঙ্কর প্রবাহের রূপ নিল। হাসিলের শক্তপোক্ত শরীরের স্পর্শে যেন সে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেই অমলিন আলিঙ্গনে ডুবে গিয়ে চুপিসারে তার দুঃখ গাথা উপহার দিল। অন্যদিকে হাসিলের হৃদয় এতক্ষণ ধরে যে অস্থিরতায় দগ্ধ হচ্ছিল তা যেন হঠাৎই প্রশান্তির শীতল স্পর্শ পেল। জাদুয়ার এই অনন্য আত্মসমর্পণ যেন তার রক্তক্ষরণ হওয়া হৃদয়ে এক পশলা শান্তির বৃষ্টি হয়ে নেমে এলো। জাদুয়া শক্ত করে তার পিঠের শার্ট মুঠো করে ধরল আর নিজের মুখ গুজে দিল হাসিলের বুকের গভীরতায়। তার কণ্ঠস্বর বেদনাহত ও কাঁপা কাঁপা, যেন ঝড়ের আগে নিস্তব্ধতার মতো গভীর শোনালো। সে গভীর স্বরে জাদুয়া বলল, প্লিজ আপনি এবারে আর প্লিজ আপনি এভাবে আর কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি ওয়াদা করছি আপনার কাছ থেকে আর কিছুই লুকাবো না, কখনোই না। তার কণ্ঠে এতটা নিবেদন, এতটা ব্যথা, যেন প্রকৃতি থমকে গেল সেই আকুতির কাছে। জাদুয়া ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ভেজা, অশ্রুসিক্ত, যেন একটি গভীর জলাশয়ের তরঙ্গহীন জলের মতো স্ফটিক স্বচ্ছ। হাসিলের গভীর তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে সে কাঁপা কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করুন, আমি আপনার জন্য অপবিত্র নই। ওই ইয়াসিন। কিন্তু বাক্য শেষ হবার আগে হাসিল তার অধরে নিজের তর্জনী রেখে গভীর গম্ভীর স্বরে ফিসফিসিয়ে বলল, শ্, আর কখনো অন্য কোনো পুরুষের নাম তোমার মুখের থেকে শুনতে চাই না। হাসিলের কণ্ঠস্বর যেন বজ্রের মতো আঘাত হানল জাদুয়ার মনের গভীরে। তার বুকের ভেতর থেকে এক অজানা অনুভূতির ঢেউ উঠল। সে কি হাসিলের কথার অর্থ বুঝল, নাকি সেই তীব্র অনুভূতির কাছে কেবল আত্মসমর্পণ করল? তার আকুল চোখ এবার হাসিলের বিবর্ণ মুখের দিকে নিবদ্ধ হলো। চিন্তিত ও শঙ্কিত হয়ে তার ছোট্ট দুটি হাত দিয়ে হাসিলের মুখ দুপাশ থেকে আলতো করে ধরে পৃথিবীর সমস্ত কষ্ট মুছে দিতে চাওয়ার মনোভাব নিয়ে প্রশ্ন করে, আপনাকে এমন ক্লান্ত আর বিবর্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু খেয়েছেন? জাদুয়ার কণ্ঠে এমন উদ্বেগ যেন প্রতিটি শব্দ হাসিলের বুকে তীর হয়ে বিঁধল। হাসিল একটুও তাড়াহুড়ো না করে মাথা নেড়ে জানালো, না, কিছু খাইনি।
তৎক্ষণাৎ জাদুয়া এক মুহূর্তও দেরি করল না, নিজের ভাবনার গভীরে ডুব দিয়ে হাসিলকে কিছু না বলেই ছুটে বেরিয়ে যায় নিজ কক্ষ হতে। তার প্রস্থান যেন হাসিলকে এক মুহূর্তের জন্য হতচকিত করে দিল। কিন্তু কিছুক্ষণ পরেই জাদুয়া ফিরে এলো খাবারের প্লেট হাতে। এত দ্রুত গতিতে সে কোথায় গিয়েছিল তা হাসিল প্রথমে বুঝে উঠতে না পারলেও তার হাতের প্লেটটি দেখে কিছুটা ঠাহর করতে পারল সে। ফলশ্রুতিতে তার অভিব্যক্তিতে ধরা পড়ল গভীর বিস্ময়। জাদুয়া প্লেটটি হাসিলের সামনে ধরে মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন, আপনি এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরও খারাপ হবে। জাদুয়ার অস্থিরতায় হাসিল শান্ত অথচ গাম্ভীর্য মিশ্রিত স্বরে বলল, আমি খাবো না, কেন? খেতে ইচ্ছে করছে না। হাসিলের প্রতিক্রিয়ায় জাদুয়া একটুও অবাক হলো না, বরং ওয়াশরুম থেকে হাত ধুয়ে ফিরে এলো। দায়িত্বপূর্ণ অর্ধাঙ্গিনীর মতো ভাতের লোকমা তুলে এনে হাসিলের মুখের সামনে ধরল। হাসিল বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে রইল তার দিকে। জাদুয়া সে গভীর দৃষ্টি অগ্রাহ্য করে দৃঢ়তার সঙ্গে বলল, আমি জানি আপনি অন্য কারোর হাতে কিছু খান না, কিন্তু আজ একটু কষ্ট করে আমার হাতে খান প্লিজ। খাবারটা খেলে আপনার শরীর ভালো লাগবে, ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। এই দৃঢ়তার কাছে যেন হাসিল হার মানল। সে কোনো প্রতিবাদ না করে লোকমাটি নিজের মুখে তুলে নিল। জাদুয়ার ছোট্ট আঙুলের স্পর্শ হাসিলের ঠোঁটে এসে লাগতেই জাদুয়ার সারা শরীর বিদ্যুতিক হয়ে উঠল। সে চোখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে অস্থিরভাবে নিজেকে সামলাতে চেষ্টা করল। জাদুয়ার এহেন অস্থিরতার মাঝে হাসিল নিজ অধরে প্রশান্তির হাসি লুকিয়ে বলে ওঠে, কি হলো, এভাবে নিশ্চুপ হয়ে গেলে কেন? খাওয়াবে না? হাসিলের মৃদু অথচ গভীর প্রশ্নে জাদুয়ার হৃদয়ে শিহরণ যেন আরও তীব্র হলো। সে নিজেকে সামলে আরও একটি লোকমা তুলে ধরল। এভাবেই একের পর এক লোকমা তুলে দিল। আর হাসিল নির্বাক দৃষ্টিতে জাদুয়ার মুখের প্রতিটি অভিব্যক্তি গ্রাস করল। এই মুহূর্তে যেন দুটি অব্যক্ত হৃদয়ের জন্য সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে বলে পরিলক্ষিত হলো। হাসিলকে খাওয়ানো শেষে জাদুয়া নিজের কোমল হাতে পানি ঢেলে ধুতে ধুতে হাসিলের মুখপানে তাকিয়ে থাকে। একটি অভিব্যক্তি ভাসে তার চোখে, সংকোচ আর মৃদু টানাপোড়েনের। সে ধীরে ধীরে এগিয়ে এসে হাসিলের ওষ্ঠ মোছার জন্য উদ্যত হয়, কিন্তু তার হাত থেমে যায় মাঝপথে। কেন জানি হাসিলের শক্ত ওষ্ঠ আর নিজের মসৃণ হাতের সম্ভাব্য সংস্পর্শ তাকে দিশাহীন করে তোলে এবং তার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হাসিল বুঝতে পারে জাদুয়ার সংকোচ। সে তার সংকোচ ভেদ করে তার নরম হাতটি নিজের হাতের তালুতে নেয়। জাদুয়ার নরম হাতটি হাসিলের নিজের শক্ত খসখসে হাতে আচ্ছাদিত হয়ে যায়। হাসিলের চোখে এক অবেধ্য মায়া যা তার কঠোরতাকে এক লহমায় মুছে দেয়। সে ধীরে ধীরে জাদুয়ার হাত নিজের ঠোঁটের কাছে নিয়ে সযত্নে মুছে নেয় নিজের ওষ্ঠ। জাদুয়ার স্নিগ্ধ শরীর মুহূর্তেই থরথর করে কেঁপে ওঠে। এরপর কোনো সতর্ক বার্তা ছাড়াই হাসিল উঠে দাঁড়িয়ে তার বাহুর বল প্রয়োগে জাদুয়াকে তুলে নেয় কোলে। আর তার এহেন আচরণে জাদুয়ার সারা দেহ বিস্ময়ের স্রোতে বয়ে যায়। চোখ বড় হয়ে ওঠে। ভয় তৎক্ষণাৎ সে হাসিলের গলা আঁকড়ে ধরে ভীতগ্রস্ত কণ্ঠে বলে, কি 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 করছেন? আমাকে এভাবে কোলে তুলে নিয়েছেন, প্লিজ আমাকে ছাড়ুন। কিন্তু হাসিল নির্বাক। তার চোখে যেন এক অনিবার্য প্রত্যয়। কোনো কথার প্রয়োজন সে অনুভব করে না। ধীরে ধীরে সে জাদুয়াকে বিছানায় শুইয়ে দেয়। জাদুয়ার দেহটিকে মখমলের মতো সাবধানে রেখে হাসিল নিজ নত হয়ে শুয়ে নিজ মাথাটি আলতো করে জাদুয়ার বক্ষের ওপর রেখে শক্তভাবে আলিঙ্গন করে নেয় তাকে। এই একান্ত মুহূর্ত যেন সময়কে স্তব্ধ করে দেয়। হাসিলের দীর্ঘশ্বাস ভেসে আসে, যেন সে তার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা এই মুহূর্তে উগড়ে ঢেলে দিতে চায়। জাদুয়ার বুকের ধুকপুকুনি যেন থেমে থেমে তার মস্তিষ্কে প্রতিধ্বনিত তোলে। ছটফট করতে থাকা জাদুয়া থমকে যায়। তার সমস্ত শক্তি যেন হারিয়ে যায় হাসিলের অনুরাগী আবেদনে। ছটফটিয়ে কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার হাতটি ধরে নিজের মাথায় রেখে ফিসফিসিয়ে বলে ওঠে, জাদুয়া প্লিজ কোনো কথা বলো না, শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। প্লিজ জাদুয়া, আমার অশান্ত বুকে একটু শান্তির পরশ এঁকে দাও। এই আকুতিতে জাদুয়ার অন্তর্গত জগৎ কেঁপে ওঠে। কঠোর পুরুষের এই কোমল আহ্বান যেন তাকে অভিভূত করে। তার বক্ষ পিঞ্জরে জমে থাকা অনুভূতির বাষ্প অশ্রুর রূপে প্রকাশ পেতে চায়। সে ধীরে ধীরে নিজের হাত দিয়ে হাসিলের চুল বুলিয়ে দেয়।
তার স্পর্শে হাসিলের দেহে প্রশান্তির স্রোত বয়ে যায়, ফলশ্রুতিতে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল। এই মুহূর্তে জাদুয়ার সমস্ত সত্তা যেন হাসিলের উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায়। হাসিলের নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়তে থাকে, তার দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেন শিহরণ সৃষ্টি করে। এই নৈকট্যের প্রতিটি মুহূর্ত তাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। হাসিলের শক্ত হাতের আলিঙ্গন যেন এক অদৃশ্য দেয়ালের মতো তাকে ঘিরে ফেলে। তার দেহের উষ্ণতা, তার দীর্ঘশ্বাস, তার চুলে জাদুয়ার হাতের মৃদু পরশ, সব কিছু মিলিয়ে যেন এক অন্তহীন অনুভূতির রসধারার সৃষ্টি করে। সময় থেমে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দুজনের সত্তা একে অপরের মাঝেই মিশে যায়, যেন তারা এই মুহূর্তের বাইরে কিছুই জানে না। এহেন অবাধ্য অনুভূতিতে দুজনার নেত্র নিঃশব্দে অবচেতনার অন্ধকারে একে একে বাড়ি জমায় নিদ্রার রহস্যময় রাজ্যে, যেখানে স্নিগ্ধতার আচ্ছন্ন সকল ভাবনা মুছে যায় এবং মনে হয় যেন এক অন্য পৃথিবীতে, যেখানে দুঃস্বপ্নের কোনো স্থান নেই। জাদুয়া ও হাসিলের নিঃশব্দ ঘুমন্ত দেহ দুটি যেন নিভৃত কক্ষে নীরবতাকে এক স্বপ্নানুভারে পূর্ণ করে তুলেছে। তাদের দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গীত কক্ষের গুমট নিস্তব্ধতায় এক তীব্র প্রশান্তির মূর্ছনা জাগিয়েছে। জাদুয়ার কোমল বক্ষের মন্দিরে হাসিল যেন তার জীবনের সমস্ত অস্থিরতা ভুলে নিজেকে সমর্পণ করেছে। এক অশান্ত হৃদয় তার প্রিয়তমার বক্ষে ঠিক কতটা প্রশান্তিতে আছে তার প্রমাণ মিলে নিস্তব্ধতায় ঘিরে থাকা নিভৃত কক্ষ জুড়ে দুজোড়া স্বপ্নালু দেহের ক্রমাগত ভারী নিঃশ্বাস ওঠানামার দরুন। সময় ফুরিয়েছে অনেক। হঠাৎই চক্ষু মেলে যায় হাসিল। নিজেকে তার প্রিয় মানুষের বক্ষ মন্দির হতে উঠিয়ে গভীর অমানিসায় আবছা আলোয় দৃষ্টি তাক করে তার স্নিগ্ধ পবিত্র প্রিয়সীর ঘুমন্ত মুখবয়বে। কি অপরূপ, কি পবিত্র সেই দৃশ্য! যেন এক স্বর্গীয় অনুভূতির স্পর্শ তার অন্তর আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। তার হৃদয়ের গভীরে এক অনিবর্জনীয় টান বেজে ওঠে। সে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে যুগ যুগ পার করে দিতে পারবে কোনো প্রকার অনীহা ছাড়াই। কি করে এই মেয়েটি তার অস্তিত্বকে এমনভাবে আচ্ছন্ন করেছে তা তার বোধগম্য নয়। সে শুধু জানে এই মেয়েকে ছাড়া তার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্যী হয়ে উঠেছে। জাদুয়া নামক অদ্ভুত মায়াবিনী কন্যা এই হৃদয়হীন পুরুষের প্রাণভোমরা হয়ে উঠেছে, যার অনুপস্থিতি এই কঠোর মানবটিকে নিঃশেষ করে দিতে পারে মুহূর্তেই। ওই ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আজ হাসিলের চিৎকার করে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আসক্ত হয়েছে আমি এক নারীতে, গভীরভাবে আসক্ত হয়েছি, যেই আসক্তি হতে বের হওয়ার কোনো রাস্তা নেই। হ্যাঁ, হয়েছে পূরণ সেই মেয়েটির বদদোয়া, হয়েছে পূরণ তার বলা কথা, হয়েছে পূরণ সামান্য নারীর স্পর্শে কেঁপে ওঠার কথা। এই যে আমার সম্মুখে যেই নিদ্রাদেশ শেহজাদি নিশ্চিন্তে তার রাজ্যে বিচরণ করছে, সেই অবুঝ শেহজাদি এই হৃদয়হীন কঠোর পুরুষের একমাত্র দুর্বলতার কারণ হয়ে উঠেছে। তাই সকল বদদোয়া আমি মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু তাকে না পাওয়ার বদদোয়া আমার মঞ্জুর নয়। প্রয়োজনে দয়াময় রবের নিকট আকুল আবেদন জানাবো এই নারীকে আখিরাত ও পরকালের জন্য এই তাসাওয়ার আব্দুর হাসিরের নামে করে দিতে। নিশ্চয়ই করুণাময় রব অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। বাণীগুলো আউড়িয়ে হাসিল মুগ্ধ নয়নে জাদুয়ার পানে তাকিয়ে ধীর গতিতে নিজ অধর এগিয়ে নেয় জাদুয়ার ললাট বরাবর। সেখানে নিজের অধরের গভীর স্পর্শ দিয়ে এগিয়ে যায় তার গালের নিকট। দুই আদরে নিজের অধরে স্পর্শ দিয়ে কাপা কাপা নেত্রে চেয়ে রয় জাদুয়ার সিক্ত ওষ্ঠ যুগলের পানে। কেমন শান্তপূর্ণ হৃদয় হঠাৎই অশান্ত রূপে নিজেকে রাঙিয়ে তোলে। নিজের শক্তপোক্ত পুরুষালী বক্ষে আরোহণা শুরু হয় অবাধ্য ইচ্ছেগুলোর। তবুও সমস্ত অশান্ত আবেগকে বশে রেখে হাসিল জাদুয়াকে তার বালিশ থেকে তুলে নিজের শক্ত বক্ষে স্থাপন করে। সে শক্ত হাতে জাদুয়াকে আলিঙ্গন করে নেয়, যেন তার অস্তিত্বকে নিজের ভেতর গেঁথে রাখার মনোভাব। তারপর গভীর প্রশান্তি নিয়ে চোখ বন্ধ করে, যেন এই মুহূর্তটাই তার জীবনের পরম প্রাপ্তি। রাতের গাঢ় অন্ধকার ক্রমশ সরে গিয়ে পূর্ব আকাশে একটি সোনালি রেখার আবির্ভাব ঘটেছে। প্রভাতের প্রথম আলোক স্পর্শ যেন ধীরে ধীরে প্রকৃতির আঙিনায় রঙের ছোঁয়া বুলিয়ে দিচ্ছে। দূরের মিনার থেকে ভেসে আসা আজানের সুর বাতাসে মিশে গেছে, যেন সমগ্র সৃষ্টিকর্তার প্রতি বিনীত আহ্বানের নিমগ্ন। জাদুয়া চোখ মেলে, ধীরে ধীরে আবছা ঘরটি স্পষ্ট হয়।
তার দেহ হাসিলের শক্ত অথচ প্রশান্ত বক্ষে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। তার মাথা আলতো করে রাখা হাসিলের বুকের উপর, আর হাসিলের এক হাত তার কটিদেশ জড়িয়ে রেখেছে, যেন তাকে রক্ষা করার প্রতিজ্ঞা। সেই বন্ধনে এক অলিখিত প্রতিশ্রুতি, এক গভীর নির্ভরতাবোধ, যা কেবল ওই কঠোর পুরুষটি তাকে দিতে পারে। নিজেকে এভাবে হাসিলের আলিঙ্গনে আবদ্ধ দেখে প্রথমে জাদুয়ার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জাগে। এমন অবাঞ্ছিত ঘনিষ্ঠতা তাকে লজ্জায় কাঁপিয়ে তোলে। সে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তখনই তার চোখ হাসিলের ঘুমন্ত মুখশ্রীর উপর স্থির হয়। হাসিল গভীর ঘুমে নিমগ্ন, তার মুখে প্রশান্তির ছাপ, কিন্তু সেই শান্তির গভীরে যেন লুকিয়ে আছে এক অপরিচিত ক্লান্তি। এ যেন এক চিত্রকারের নিখুঁত চিত্রকর্ম। এ এমন এক চিত্র যার পানে তাকালে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা থমকে যায় বারংবার। তার প্রতিটি শ্বাস যেন এক নিঃশব্দ সঙ্গীত। জাদুয়ার দৃষ্টির আড়ালে হারিয়ে যায় সময়, তার চোখে জল আসে, মনে প্রশ্নের আবির্ভাব ঘটে। কেন এই মানুষটি এতটা নিঃসঙ্গ? কেন তার হাসি এত লুকায়িত? হাসিলের পানে তাকিয়ে জাদুয়ার মনে হয় এই মানুষটি তার সমস্ত অস্তিত্বকে ঘিরে রেখেছে। জাদুয়া উপলব্ধি করেছে নিজের পরিবর্তন। এক এক দিনের দূরত্বেই যেন তার হৃদয়ের সমস্ত দ্বিধা ভেঙে গেছে। যে মানুষটি এতদিন শুধুই তার স্বামী ছিল, সেই কঠোর সংযত পুরুষটি এখন তার জীবনের প্রিয়তম হয়ে উঠেছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা এক অনির্বচনীয় ভালোবাসা তাকে আচ্ছন্ন করে রেখেছে। এই অনুভূতির কোনো দায় বা কর্তব্যবোধের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এটি যেন গভীরতর এক টান, যা তাকে অজান্তেই হাসিলের প্রতি আরও নিবিড়ভাবে আকর্ষিত করেছে। জাদুয়া অবুঝ নয়, তাই নিজের হৃদয়ে জেগে ওঠা এই অনুরাগকে সে খুব সহজে বুঝতে পেরেছে। হাসিলের প্রতি জন্ম নেওয়া এই ভালোবাসা কোনো একদিনের আবেগ নয়, এটি তার আত্মার গভীর থেকে উঠে আসা এক স্বর্গীয় অনুভূতি। তার কাছে হাসিল আর শুধুই স্বামী নয়, তিনি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক অনন্ত নির্ভরতার প্রতীক। তাই এখন এই মানুষটি ছাড়া তার আর কিছুই প্রয়োজন নেই। জাদুয়া নিজ ভাবনা থেকে নিজেকে মুক্ত করে, ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয় হাসিলের আলিঙ্গন হতে। উঠে দাঁড়াতেই জানালার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস তার চুলের গোছায় হালকা দোলা দেয়। সে অজু করতে যায়, সালাতের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি পানির ফোঁটা তার আত্মাকে শীতল করে। সিজদায় গিয়ে সে নিজেকে সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে। তার প্রতিটি দোয়ায় মিশে থাকে হাসিলের নাম। সালাত শেষ করে জাদুয়া বিছানার দিকে তাকাতেই তার হৃদয় আচমকা শূন্যতায় ভরে ওঠে। হাসিল নেই, তবে কি সে আবার চলে গেছে? হঠাৎই কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হয় নিজ বক্ষে, নিজেকে ধাতস্থ করে। মনের ভার সামলে জাদুয়া বারান্দার দিকে এগোয়। সেখানে পৌঁছতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। হাসিল বসে আছে, তার শরীর গম্ভীর, মুখ গম্ভীর, চিন্তায় ডুবে আছে। সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, যেন সেই বিস্তৃত নীলিমায় নিজের ভেতরে যন্ত্রণার প্রতিচ্ছবি খুঁজে বের করতে চাইছে। জাদুয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ নীরব থেকে সূরা পাঠ করে। তার সুরেলা কণ্ঠের প্রতিটি শব্দ যেন বাতাসে মিশে গিয়ে হাসিলের মনের অশান্ত ঢেউগুলোকে থামিয়ে দেয়। সূরা শেষে জাদুয়া মাথায় ফু দেয়। হাসিল চোখ বন্ধ করে নেয়, মুখে তখনও বিষণ্ণতার ছাপ, কিন্তু তার গভীর নিঃশ্বাসে বোঝা যায় জাদুয়ার এই স্নেহময় আচরণ তাকে এক ধরনের শান্তি এনে দিয়েছে। হাসিলের বিষণ্ণতায় ঘেরা মুখের পানে চেয়ে নীরবে দাঁড়িয়ে রয় জাদুয়া। সে জানে এই পুরুষটি তার কোনো প্রশ্নের উত্তর দেবে না, তবুও নিজেকে না দমিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কি হয়েছে আপনার? হাসিল নিরুত্তর। তার চোখ তখনও আকাশের দিকে স্থির, যেন সেই বিশাল নীলিমায় সে এমন কোনো উত্তর খুঁজছে যা পৃথিবী তাকে দিতে অক্ষম। জাদুয়া তার নীরবতাকে বুঝতে পারে। হাসিলের মনের অগোচরে কষ্ট তার হৃদয়কে ব্যথিত করে, তবুও সে কিছু বলে না, শুধু নিজের সমস্ত স্নেহ ও ভালোবাসায় হাসিলের পাশে বসে থাকে। ভোরের আলো ক্রমেই বাড়ছে, বারান্দায় হালকা রোদ এসে পড়েছে। কোনো প্রকার বাক্য ছাড়া তারা দুজনেই বসে থাকে। সময়ের গতি তাদের স্পর্শ করে না, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে দূরে। তারা দুজন এক সুরম্য প্রভাতের সাক্ষী হয়ে রয়ে যায়। অতিবাহিত নিশ্চুপতার বেড়াজাল হতে বেরিয়ে হাসিল ডেকে ওঠে, জাদুয়া। হায়, এ কেমন আবেগময় ডাক!
বক্ষপিঞ্জরটা যে কেঁপে উঠল ষোড়শী কন্যার এহেন আবেগময় নামের সম্বোধনে। কম্পিত বক্ষপিঞ্জরে দীর্ঘশ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে জাদুয়া বলে ওঠে। হুম। হাসিল ফের নিশ্চুপ। সে কি জানে এক ষোড়শী কন্যা চাতক পাখির ন্যায় নিজ দৃষ্টি যুগল তাক করে আছে ওই তিক্তভাষী পুরুষটির জবান হতে কিছু শোনার আশায়। জাদুয়ার এহেন অব্যক্ত ভাষাটুকু বুঝল বোধ হয়। তাই তো আকাশের পানে চেয়ে বিষণ্ণ মুখে হাসিল বলে ওঠে। কখনো যদি জানতে পারো আমি নিজের অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তবে কি ছেড়ে যাবে আমায়? বলেই হাসিল ফের নিশ্চুপ হয়ে রয়। হাসিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার ছোট্ট মস্তিষ্ক ঠিক ঠাউর করতে পারল না। সে অবুঝের ন্যায় চেয়ে রয় হাসিলের পানে। তখনই হাসিল জাদুয়ার পানে চেয়ে গম্ভীর গলায় নিজ মুখে তীর্যক হাসি ফুটিয়ে বলে ওঠে। ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাও করো না। মনে রেখো, তুমি যদি আমার পাশে কখনো এক পা পিছিয়ে নাও, তবে আমি 10 পা এগিয়ে তোমাকে নিজের বন্দিনী করে নেব। এ জন্মে আমার থেকে মুক্তি নেই তোমার, অবুঝ শেহজাদি। কথাগুলো বলেই হাসিল বারান্দা থেকে রওনা হয় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের বলা কথাগুলো জাদুয়ার নিকট ধমকি মনে হলো নাকি অন্য কিছু কে জানে। তবে সে নিজ মনে সাহস জুগিয়ে হাসিলকে প্রশ্ন করে ওঠে। ভালোবাসেন আমায়? প্রশ্নটি করে জাদুয়া ভয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে রয়। হাসিল নিজ পদযুগল থামিয়ে বলে ওঠে। না। বলেই পদযুগলে পরিচালনায় চলে যায় নিজ কক্ষে। কিন্তু অবুঝ বোকা মেয়েটি হাসিলের প্রত্যুত্তরে ভঙ্গুর হৃদয়ে ছলছল নেত্রযুগলের ঠায় দাঁড়িয়ে রয় সেখানটাতেই। হাসিলের এহেন প্রত্যুত্তর জাদুয়ার ছোট্ট মনকুটুরিতে আঘাত হারে তীব্রভাবে। মুহূর্তেই অভিমানের ভারে ভাঙা ক্রন্দনরত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে ওঠে। ভালোই যখন বাসেন না, তবে কেন আমার সাথে এসব করেন? নিষ্ঠুর পাষাণ লোক, সাথে এখন চরিত্রেরও সমস্যাযুক্ত। বাকি কথা বলার পূর্বেই হাসিল জাদুয়াকে ডেকে ওঠে। এতক্ষণ যাবৎ যার উপর অভিমান করেছিল তার একটি ডাকেই নিজের অভিমান ভেঙে ছুটে যায় নিজ কক্ষে। জাদুয়াকে দেখেই হাসিল বলে ওঠে। আজ রুম থেকে এক মুহূর্তের জন্য বের হবে না। হাসিলের বলা কথা জাদুয়া আদৌ শুনতে পেল কিনা কে জানে। তবে তার কথার পৃষ্ঠে চিন্তিত হয়ে বলে ওঠে। আপনি আবার কোথায় যাচ্ছেন? বাসায় ফিরবেন কখন? জাদুয়ার ব্যাকুলতা দেখে হাসিল বলে ওঠে। খুব শীঘ্রই, তবে আমি যা বলেছি তা যেন মনে থাকে। এখান থেকে এক পাও বের হবে না। ক্ষুধা লাগলে ফ্রিজে যা আছে তা খেয়ে নেবে, মনে থাকবে? হাসিলের আজ এভাবে বলা কথাগুলোর দরুন কেন জানি খুব অদ্ভুত অনুভূত হচ্ছে জাদুয়ার নিকট। তবুও হাসিলের নিষেধাজ্ঞা মেনে সায় জানায় সে এখান থেকে বের হবে না বলে। নিস্তব্ধতায় আচ্ছন্ন জানালাহীন এক ঘোলাটে আলোয় মোড়ানো কক্ষটি যেন মৃত্যুর নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে। মেঝের উপর পড়ে রয়েছে ইয়াসিনের নিথর দেহ, যা সময়ের মতো স্থির অথচ অশুভতার ভারে নত। হঠাৎই হাসিল বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। চোখে অশুভ আগুনের ঝটা। তার বিক্ষুব্ধ পদচারণা কক্ষের গোমট পরিবেশকে আরও শ্বাসরুদ্ধকর করে তোলে। কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় হাসিল। তার গতিতে যেন মৃত্যুর নিচে ছুটছে। পিছু পিছু ছায়ার মতো সাবিরও এগিয়ে যায়, কারণ সে জানে আজ এমন কিছু ঘটতে চলেছে যা কেবল ভয়ঙ্কর নয়, অশ্রুতপূর্ব এক ত্রাসের স্রোত বয়ে আনবে। ঝড়ের তাণ্ডবের মতোই হাসিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সম্মুখে। সামনের গেট খুলে যেতে সে প্রবল ক্রোধে আগ্নেয়গিরির লাভার মতো উদ্গিরীন হতে হতে ভারী পায়ে প্রবেশ করে ভিলার ভেতর। তার মুখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ ছড়ানো দৃষ্টির ছায়া। পেছন পেছন সাব্বিরও এসে তার সাথে আরও গার্ডদের বাইরে রেখে দ্রুত তাকে অনুসরণ করে। হলরুমে প্রবেশ করতেই হাসিলের চোখে পড়ে মারিয়াম বেগম আর শহীদ হোসেনের নির্লজ্জ হাসির দৃশ্য। মুহূর্তেই তার রাগে ফেটে পড়া হৃদয়কে আর সামলানো যায় না। তার পা যেন মাটিতে বিদ্যুৎ হয়ে আঘাত করে এগিয়ে যায় শহীদ হোসেনের দিকে। কোনো ভূমিকা ছাড়াই হাসিল এক ঝটকায় শহীদকে টেনে তোলে আর তার রাগের সমস্ত শক্তি দিয়ে পেটাতে শুরু করে। ঘর ভরে যায় আঘাতের শব্দে। সবার দৃষ্টি স্তব্ধ হয়ে আটকে যায় সেই দৃশ্যে। তখনই সুলতানা খান ছুটে এসে উচ্চস্বরে বলে ওঠেন। হাসিল, এটা কি করেছিস তুই? মেহমানদের সাথে এমন আচরণ কেমন করে করিস? কিন্তু হাসিল তার কথার কোনো প্রকার সাড়া দেয় না।
তার ক্রোধ যেন এক পাগলা নদীর মতো বাঁধ ভেঙে উপচে পড়ছে। শহীদকে তার হাতের মুঠোয় আটকে রেখে একের পর এক আঘাতে ভেঙে দিচ্ছে তার প্রতিরোধের শক্তি। সুলতানা খান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দ্রুত তার ছেলেদের ফোন করে পরিস্থিতি সামলানোর জন্য ভিলার ফেরার নির্দেশ দেন। এদিকে মারিয়াম বেগম বারবার চিৎকার করে হাসিলকে থামানোর অনুরোধ করে। হাসিল, দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু সে কথা হাসিলের কর্ণে পৌঁছায় না, বরং তার দৃষ্টি হঠাৎই ঘুরে যায় মারিয়ামের দিকে। হাসিলের ক্রোধ যেন দ্বিগুণ বেড়ে ওঠে। মারিয়ামের দিকে ধেয়ে গিয়ে সে এক তীব্র চর বসিয়ে দেয়। মারিয়াম চেতনা হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত আয়েশা বেগম ছুটে আসেন। তিনি মারিয়ামকে আগলে ধরে কাপা গলায় অনুরোধ করেন, হাসিল থামো, কি করছো এসব? কিন্তু আজ যেন হাসিলের কর্ণে কোনো শব্দই পৌঁছতে সক্ষম হচ্ছে না। তার ক্রোধের স্রোত কারো কোনো কথা শুনতে দিচ্ছে না। ভিলার বাতাসে আতঙ্কের সুর বাজে, আর সেই সুরে মিশে থাকে এক ভয়ঙ্কর ঘটনার সূচনার পূর্বাভাস। যারা তার আপনজনদের উপর এরূপ আচরণ দেখে হাসিলকে ধরে কিছু বলতে যাবে, তখনই হাসিল গর্জে উঠে সাব্বিরের পানে চেয়ে বলে ওঠে, সাব্বির, এই নমুনাকে এক্ষুনি আমার সামনে থেকে সরা, আর তা না হলে আমার হাতের রিভলভারের প্রতিটি বুলেট ওর মাথায় ঢুকবে। হাসিলের এহেন গর্জনে যারা ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই হাসিল নিজের হাতের রিভলভার শহীদ হোসেনের দিকে তাক করে, যেন তার সমস্ত ক্রোধ ধাতব অস্ত্রের মধ্যে দিয়ে উগড়ে উঠছে। শহীদ একাধারে নিথর দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক, শরীর থেকে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। চারপাশে নিস্তব্ধ। সুলতানা ভিলার বাতাস ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই সাহিল খান আর রেদওয়ান খান এগিয়ে এসে দৃঢ়কণ্ঠে বলে ওঠেন, এনাফ ইজ এনাফ। হাসিল, কি ভেবেছ কি নিজেকে? এভাবে কেন? কারণ ছাড়া তুমি কি করে কাউকে আঘাত করতে পারো? সাহিলের কণ্ঠে ধমক থাকলেও তার দৃষ্টি জিজ্ঞাসামূলক। কিন্তু হাসিল থামার মানুষ নয়। সে রাগে জ্বলন্ত চোখে তাদের দিকে তাকিয়ে যেন আগ্নেয়গিরি বিস্ফোরণের আগে মুহূর্ত গুনছে। তার গর্জন পুরো ঘরকে কাঁপিয়ে দেয়। আমার মায়ের খুনিকে মারতে অন্য কোনো কারণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এক বাক্যের প্রতিধ্বনি যেন সুলতানা ভিলার দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর বাতাসের তীব্রতা এতটাই বাড়ে যে কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উপস্থিত সবাই যেন স্থবির হয়ে যায়, তাদের চোখে অবিশ্বাস। এত বড় সত্য, এত নির্মম অভিযোগ, কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাহিল খান কিছুটা থতমত খেয়ে কাপা গলায় বলে উঠলেন, তুমি কি বলছো? মেরে ফেলেছে মানে? এসবের মানে কি? এই প্রশ্ন যেন এক নতুন বিস্ফোরণ ঘটায়। হাসিলের চোখের ছলছল অশ্রু, যা এতক্ষণ রাগের পেছনে লুকিয়েছিল, এবার বেরিয়ে আসতে চায়। তার কণ্ঠ গাঢ়, ভারী এবং ব্যথায় ছেয়ে যায়। সে এক পা এগিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে ওঠে, মিসেস মারিয়াম বেগম, অর্থাৎ আপনার স্ত্রী এবং তার ভাই শহীদ হোসেন, আপনার প্রাক্তন স্ত্রী অর্থাৎ আমার মাকে আজ থেকে 12 বছর আগেই মেরে ফেলেছে। যাকে আপনারা তার কথিত প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তাকে আপনারই স্ত্রী তার ভাইয়ের সাথে মিলে খুন করেছে। হাসিলের বলা কথাগুলো যেন বাজের মতো আঘাত করে। উপস্থিত প্রত্যেকের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। কেউই কিছু বলতে পারে না। মেঝেতে পড়ে থাকা অজ্ঞান মারিয়াম বেগম ধীরে ধীরে চেতনা ফিরে পায়। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলোর দরুন তার মুখে আতঙ্কের ছাপ গভীর হয়, সত্য প্রকাশিত হয়ে গেছে দেখে। কিন্তু তবুও সে শেষ চেষ্টা করে। উঠে দাঁড়িয়ে কেঁপে কেঁপে সাহিল খানের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। হাসিল আমাকে পছন্দ করে না, তাই মিথ্যে কথা বলছে। আমি এমন কিছু করিনি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সাহিল খান বজ্রপাতে আহত বট্টবৃক্ষের মতো চরম ক্রোধে জ্বলে ওঠেন। তিনি মারিয়াম বেগমের গালে একটি চর বসিয়ে দেন। তারপর তার গলা চেপে ধরে থরথর কাঁপতে কাঁপতে বলে ওঠেন, আমার ছেলে আজ আর যাই হোক কখনো কোনো মিথ্যার আশ্রয় নেয় না নিজের কোনো কাজের জন্য। তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু ক্রোধ তাতে কমেনি। সাহিল খান এক ধাক্কায় মারিয়ামকে ফেলে দেন, তারপর নিজেই ভেঙে পড়ে মাটিতে বসে পড়েন। রেদওয়ান খান ভাইয়ের এহেন হালাতে ছুটে এসে আগলে নেয় তাকে। সাহিল খানের হাত, শরীর থরথর করে কাঁপছে। মাথা নিচু করে হাঁপাতে হাঁপাতে মনে মনে বলে ওঠেন, তবে এতদিন যাবৎ যেই মানুষটিকে ভুল বুঝেছিলাম, আসলে সেই মানুষটি কোনো অপরাধই করেনি।
বরং অপরাধীদের অপরাধের শিকার হয়েছে। কথাগুলো ভেবে তিনি ব্যথাতুর দৃষ্টিতে মারিয়ামকে প্রশ্ন করে ওঠেন। কেন করলি এরকমটা? কেন আমার সুখের সংসারটা এভাবে শেষ করে দিলি? শাহিল খানের প্রশ্নে মারিয়াম বেগম বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার চোখে এক ধরনের উন্মাদনার ছাপ ফুটে ওঠে। সে তৎক্ষণাৎ সুলতানা খানের সম্মুখে গিয়ে পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা, আমাকে বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। সব করেছে আমার ভাই। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। নিশ্চয়ই সে সম্পত্তির লোভে এসব করেছে। শহীদ হোসেন নিজের বোনকে এভাবে তার বিরুদ্ধে সকল দায়ভার চাপিয়ে দিতে দেখে রাগান্বিত একের পর এক সত্য উন্মোচন করতে থাকেন। কথাগুলো বলে শহীদ খান ফের মারিয়াম বেগমকে প্রশ্ন করে ওঠে, শহীদ হোসেনের মুখ থেকে বের হওয়া সত্ত্বের প্রতিটি বাক্য যেন সুলতানা ভিলার পরিবেশকে স্তব্ধ করে দেয়। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ একসাথে স্তম্ভিত হয়ে যায়। শব্দহীন এক মুহূর্তের মধ্যে তাদের দেহের সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হয়। কেউ চোখের দিকে চোখ রাখতে পারে না, কেউ মুখ খুলে কিছু বলতে পারে না। সুলতানা খান নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করেন। তার হৃদয়ের গভীর থেকে এক চাপা কান্না উঠতে যায়, কিন্তু গলায় আটকে যায়। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তবুও তিনি দাঁড়িয়ে থাকেন নির্বাক। তার মস্তিষ্ক যেন এই বিভীষিকাময় সত্যকে গ্রহণ করতে অক্ষম। নিজের মেয়ে ও ছেলের বউয়ের এই করুণ পরিণতি জেনে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সুলতানা ভিলার বাকি সদস্যরা এক একজন নিস্পন্দন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তাদের চোখে অবিশ্বাস, ভয়ের ছায়া। কেউ কারো দিকে তাকাতে সাহস করে না। শহীদের কণ্ঠের তীক্ষ্ণতা তাদের হৃদয় ভেদ করে যায়। এমন নৃশংসতা, এমন প্রতারণা, এমন নিষ্ঠুর পরিকল্পনার কথা কেউ কল্পনাও করেনি। মারিয়াম বেগমের দিকে তাকানোর সাহস কারো নেই, কিন্তু ঘৃণার অনুভূতি যেন ঘরের প্রতিটি কোণ থেকে তার দিকে ছুটে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কথা বের হয় না। সত্য উন্মোচনের পর তার শরীর যেন নিজেই তার কুকর্মের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, যেন শোক আর হতাশার এক বিষাক্ত আবরণ চারিপাশকে গ্রাস করে। কেউ চিৎকার করে ওঠে না, কেউ কান্নায় ভেঙে পড়ে না, তবু নীরবতার মধ্যেই সবাই যেন নিজেদের শোক প্রকাশ করে। সুলতানা ভিলার দেয়ালগুলো যেন এই বেদনা আর বিষণ্ণতার ভার গ্রহণ করে কাঁপতে থাকে। এহেন পরিস্থিতিতে সুলতানা খান নিজেকে আর সামলাতে না পেরে মারিয়াম বেগমের গাল শক্ত করে চেপে ধরে বলেন, তোর মতো কাল নাগিনী এতদিন যাবৎ আমাদের সর্বনাশ করে আমাদের সাথেই কি করে থাকলি রে? তোর রুহুতে একটু ভয় করেনি? এত সাহস তোর? আজ আমি তোকে মেরেই ফেলবো কাল নাগিনী। বলেই তিনি আরও জোরে চেপে ধরেন মারিয়াম বেগমের গলা। ফলশ্রুতিতে দম বন্ধ করা অবস্থা হয়ে দাঁড়ায় তার নিকটে। তখনই শাহিল খান মারিয়াম বেগমের সম্মুখে এসে দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, ওর লাশ তোরা কি করেছিস বল?
শাহিল খানের গর্জনে মারিয়াম বেগম আর কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন। পুড়িয়ে ফেলেছি। মারিয়াম বেগমের বলা বাক্যে শাহিল খান আর্তনাদ করে চিৎকার দিয়ে ওঠেন। নিজের করা ভুলগুলোর ভার আর সহ্য করে উঠতে না পেরে অচেতন হয়ে লুটিয়ে পড়েন ফ্লোরে। এহেন করুণ অবস্থায় আকস্মিক উপস্থিত ঘটে জাদুয়ার। সে বাড়ির এহেন পরিস্থিতি দেখে বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। তখনই মারিয়াম বেগমের দৃষ্টিতে জাদুয়ার অবয়ব ফুটে উঠতেই তার ঠোঁটে ফুটে ওঠে এক নিষ্ঠুর হাসি। হাসিলের দিকে তাকিয়ে তিনি হিংস্র কণ্ঠে বলে ওঠেন, তোর জন্য আমার এতদিনের গড়া প্রাসাদ ভেঙে গেছে, সুখের স্বপ্নগুলো ছাই হয়ে গেছে। আমি যখন সুখে থাকতে পারলাম না, তোকেও সুখে থাকতে দিব না। প্রিয়জনের চোখে নিজের জন্য ঘৃণা দেখলে কেমন লাগে সেটা তোকে আজ হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। বলেই কিছু বলার জন্য তিনি উদ্যত হন। তার কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো ছুড়ে দেওয়া হলো। সুলতানা খান দারুণ উত্তেজনায় জাদুয়ার দিকে তাকিয়ে কিছু বলতে উদ্যত হলেন, কিন্তু তার আগেই হাসিল সজোরে তার হাতে থাকা রিভলভারের ট্রিগার চাপল। গুলির শব্দে থমকে গেল মুহূর্ত। মারিয়া বেগমের বাহুতে গুলি লেগে চিৎকার করে তিনি ফ্লোরে লুটিয়ে পড়লেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জাদুয়া। এতক্ষণ যা ঘটেছে তার কিছুই বুঝতে পারেনি, কিন্তু মারিয়াম বেগমের এমন অবস্থা দেখে তার বুক কেঁপে ওঠে। হাসিলের পানে ভীত দৃষ্টিতে চেয়ে সে দৌড়ে তাকে থামাতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হাসিল গর্জে উঠে বলে ওঠে, জাদুয়া নো, ওইদিকে একদমই যাবে না বলছি, এক্ষুনি এখান থেকে চলে যাও। হাসিলের কণ্ঠে থাকা তীব্র উৎকণ্ঠা জাদুয়াকে এক মুহূর্ত থমকে দেয়, কিন্তু তার আগেই শহীদ হোসেন আচমকা জাদুয়ার গলায় ধারালো ছুরি চেপে ধরে বিকৃত স্বরে হেসে উঠে বলে, শহীদ হোসেনের হাসি ছুরির ধারালো চাপে জাদুয়ার শ্বাস বন্ধ হয়ে আসে। হাসিলের চোখে জমে ওঠা রাগ ভীতির আড়ালে মিশে থাকা অসহায়ত্ব সবকিছু যেন থমকে থাকে এক অনিশ্চিত পরিণতির সামনে। সুলতানা ভিলার নিস্তব্ধতা যেন মৃত্যুর আগমনী সুরের মতো। বাতাস ভারী, প্রত্যেকটি মানুষ এক একটি নড়াহীন গভীরে মূর্তি, চোখে অবিশ্বাস আর বুকে ছড়িয়ে থাকা ভয়। কিন্তু সেই ভয়ের চূড়ান্ত রূপ যেন জাদুয়ার মুখে। তার গলায় চেপে থাকা শহীদ হোসেনের ধারালো ছুরির স্পর্শ তাকে পাথরের মতো শক্ত করে রেখেছে। তার নিঃশ্বাস যেন আটকে আছে, আর হৃৎপিণ্ড ভয়ঙ্কর গতিতে ধুকপুক করছে। শহীদ হোসেনের মুখে ফুটে ওঠা এক পৈশাচিক হাসি যেন শূন্যতা বিদীর্ণ করে ছড়িয়ে পড়ে। তার চোখে এক ধরনের অন্ধকার, প্রতিশোধের তীব্র অগ্নি। সে জাদুয়ার কানের কাছে ঝুঁকে এক বিষাক্ত কণ্ঠে বলে, জাদুয়া স্তব্ধ, তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হতে পারছে না। তার মনের ভিতর শুধু একটাই প্রশ্ন, এটা কেন ঘটছে? কেন সে শহীদ হোসেনের লক্ষ্যবস্তু হলো? পেছন থেকে হাসিলের গর্জে ওঠা কণ্ঠ সেই স্তব্ধতা ভেঙে দেয়। তার চোখে ক্রোধের আগুন, আর কণ্ঠে বিদ্রোহের সুর নিয়ে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, আই সোয়ার, তুই যদি ওকে আঘাত করিস তোর হাড্ডি মাংস গুড়িয়ে দেব। ঠিক কতটা ভয়ঙ্করভাবে মৃত্যু দেয়া যায় তা আমি তোকে দেখিয়ে দেব। হাসিলের ধমকিতে শহীদ হোসেন হেসে ওঠে। তার হাসি যেন পিচাসের মতো। সে ছুরিটি আরো গভীরভাবে চেপে ধরে বলে ওঠে, হাসিলের শরীর শিউরে ওঠে। তার চোখের সামনে ছুরির আঘাতে জাদুয়ার গলা হতে গড়িয়ে পড়া রক্তের সরু ধারা তাকে বর্ণ জানোয়ারের মতো করে তোলে। কিন্তু তার পাগলামি আর ক্রোধের মাঝেও সে বুঝতে পারে শহীদ হোসেন এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার হাতে জাদুয়ার জীবন মরণ। হাসিল জাদুয়ার দিকে তাকায়, তার চোখে গভীর যন্ত্রণা, অপরাধবোধ, কিন্তু সেই চোখে এক অমোঘ শপথও যেন সে কোনোভাবেই জাদুয়াকে হারাবে না। তার কণ্ঠ এবার রাগে আর ব্যথায় কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে ওঠে, যদি তুই ওর গলায় আর একটুও চাপ দিস তাহলে বিলিভ মি, আমি তোর গলা মটকে দেব। ওর গলা থেকে তোর হাত সরা, নইলে ভয়ঙ্করভাবে তোর শেষ নিশ্চিত।
হাসিলের এহেন গর্জনেও শহীদ হোসেন অডল, তার চোখে উন্মাদনার ছায়া। সে হাসিলের কথাকে উপেক্ষা করে জাদুয়াকে শক্ত করে টেনে ধরে। তার হাসিতে আর কথায় তীব্রতা ছিল ঝরে পড়ে। সে বলে, এতক্ষণে জাদুয়ার চোখে জল গড়িয়ে পড়ে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলায় ছুরি তার ভার তাকে স্তব্ধ করে রাখে। ঠিক তখনই শহীদ হোসেন জাদুয়াকে ছুরিসহ টেনে নিয়ে বাইরে বেরিয়ে যায়। হাসিল দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে তাদের পিছু নেয়, কিন্তু শহীদ হোসেন ভিলার গেটের সামনে এসেই থেমে যায়, কারণ তার সম্মুখে দাঁড়িয়ে আছে হাসিলের গার্ডরা তাকে থামানোর চেষ্টা করলে শহীদ হোসেন আরও শক্ত করে ছুরি চেপে ধরে জাদুয়ার গলায়। ফলশ্রুতিতে ব্যথায় আহ বলে কুঁকিয়ে ওঠে জাদুয়া। তখনই হাসিল তীব্র গর্জে ওঠে, গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, কেউ এক পায়ে গলে আমি তার হাত পা ভেঙে ফেলবো। আমি চাই না জাদুয়ার কোনো ক্ষতি হোক। স্টে স্টে অ্যাওয়ে ফ্রম হার। গার্ডরা থমকে যায়। হাসিলের চোখে ফুটে ওঠা পাগলাটে ক্রোধ তাদের সাহস ভেঙে দেয়। শহীদ হোসেন এই সুযোগ কাজে লাগিয়ে জাদুয়াকে নিয়ে গাড়ির ভেতর উঠে বসে। গাড়ির দরজা বন্ধ করার মুহূর্তেই শহীদ হোসেন তার ছেলের হাসি হেসে হাসিলের দিকে তাকিয়ে বিষাক্ত সুরে বলে, গোধূলির আভাস যেন হারিয়ে গিয়ে নিঃশব্দে আধারের অজানা ছায়া মেখে নেয়। শহীদ হোসেনের গাড়ি দপদপে হেডলাইট জ্বালিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে নামরা জানা গন্তব্যে। চারিদিক নিস্তব্ধতা, কিন্তু সেই গাড়ির ইঞ্জিনের গর্জন যেন সুলতানা ভিলার সমস্ত শোক ক্রোধকে বহন করে দূরে নিয়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পেছনে তীব্র গতিতে ধেয়ে আসে হাসিল। তার গাড়ির ইঞ্জিনও যেন তার বুকের ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধ আর ক্রোধের প্রতিধ্বনি। সময় গড়িয়েছে অনেক। গাড়ি গন্তব্যহীনভাবে কোথায় এসে পৌঁছেছে তার বোধগম্য বোধ হয় কারণেই। হাসিলের চোখ দহনশীল অগ্নির মতো, শিরাগুলো উত্তেজনায় ফুলে উঠেছে। স্টিয়ারিংয়ের চাকা ধরে রাখা তার আঙুলগুলো শক্তির চূড়ান্ত সীমা স্পর্শ করেছে। তার মন ধ্বংসাত্মক প্রতিজ্ঞায় জমাট বাঁধা। নির্বিঘ্নে হাসিল বলে ওঠে, আমি জাদুয়ার কিছু হতে দেব না। আমার জাদুয়াকে আঘাত করার সাহস আমি কড়ায় গন্ডায় তোকে বুঝিয়ে দেব। শহীদ হোসেন ভিউ মিররে তাকিয়ে দেখে হাসিল তাকে পেছনে ছাড়ার বিন্দুমাত্র সুযোগ দিচ্ছে না। ঠোঁটের কোণে তার এক নির্মম হাসি খেলে যায়। সে গতি বাড়ায়, চেষ্টায় থাকে পালিয়ে যাওয়ার, কিন্তু হাসিলের গতি আরও বেশি। অবশেষে হাসিল শহীদের গাড়ির পাশে এসে তার জানালার সমান্তরালে গাড়ি নিয়ে যায়। এক হাতে স্টিয়ারিংয়ের চাকা ধরে অন্য হাতে রিভলভার তুলে নেয় সে চায় না জাদুয়ার বিন্দু পরিমাণ ক্ষতি হোক। তার ঠান্ডা অথচ প্রাণহীন কণ্ঠে বলে ওঠে, শেষবারের মতো বলছি, গাড়ি থামিয়ে জাদুয়াকে আমার কাছে দিয়ে দে। শহীদ চোখে চোখ রাখে হাসিলের, কিন্তু তার মুখে বিদ্রুপের হাসিতে বলে ওঠে, হঠাৎই গর্জে ওঠে রিভলভার। মুহূর্তের মধ্যে শহীদ হোসেনের মাথা পেছনে ঢলে পড়ে। স্টিয়ারিংয়ে থাকা তার হাত ফসকে যায় আর গাড়ি দুলতে দুলতে নিয়ন্ত্রণ হারায়। ভীতু জাদুয়া শহীদ হোসেনের রক্তাক্ত মাথা দেখে ভয়ে ভয়ঙ্করভাবে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার রাত্রির নিস্তব্ধতা ভেদ করে হারিয়ে যায় বাতাসে। তার ভয়াবহ চোখ চঞ্চল করছে, ঠোঁট ফাঁক হয়ে গিয়েও কোনো শব্দ বের হয় না। হাসিল দেখতে পায় জাদুয়ার গলা দিয়ে অল্প রক্ত গড়িয়ে পড়ছে। তার সমস্ত শরীর কাঁপতে থাকে। সে সমস্ত জোর দিয়ে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স, আবার দিকে তাকাও। জাদুয়া লিসেন টু মি। কিন্তু জাদুয়া সাড়া দেয় না। তার শরীর নিস্তেজ। গাড়িটি তখনও দুলছে, কোনো চালকহীন ঘোড়ার মতো সামনে ছুটে চলেছে। দূর থেকে হাসিল দেখতে পায় সামনে গভীর খাদ। তার দৃষ্টিতে শঙ্কা, হৃদয়ে ভয়, কিন্তু কণ্ঠে অটল প্রতিজ্ঞার স্বর। না, আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না। সে তার গাড়ি শহীদের গাড়ি ঠিক সামনে নিয়ে যায়, কিন্তু গাড়িটি থামে না। সময়ের হিসাব যেন স্তব্ধ হয়ে যায়। মুহূর্তগুলো ভারী, যেন প্রতিটা সেকেন্ড মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে আসে।
অবশেষে হাসিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের গাড়ি শহীদের গাড়ির পাশে এনে এক লাফে উঠতে যায়। জানালার কাজ ধরে সে প্রাণপণে চিৎকার করে জাদুয়াকে বলে, জাদুয়া ভয় পেও না, তাকাও আমার দিকে, দেখো আমি আছি তো, আবার হাতটা ধরো প্লিজ। কিন্তু জাদুয়া তখনও নির্বাক। হাসিল উৎকণ্ঠিত হয়ে জাদুয়ার হাত ধরে টেনে নেয়। তার হাতের মুঠি এক শক্ত, যেন তার জীবনে সব শক্তি দিয়ে জাদুয়াকে আঁকড়ে রেখেছে। এমন সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদের দিকে এগিয়ে যায়। হাসিল তার সমস্ত সাহস জড়ো করে জাদুয়ার শরীরকে জড়িয়ে ধরে নিজের মধ্যে আড়াল করে লাফ দেয় গাড়ি হতে। তৎক্ষণাৎ গাড়িটি এক প্রচণ্ড শব্দে খাদে গিয়ে ধাক্কা খায়। হাসিল আর জাদুয়া মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে আটকে যায় কিছুর সাথে। হাসিল নিজের দেহ দিয়ে জাদুয়াকে এমনভাবে আড়াল করে রাখে যেন সে এক জীবন্ত ঢাল। সে কোনো রূপেই জাদুয়ার শরীরে একটি আচরণ সহ্য করতে রাজি নয়। ফলস্বরূপ জাদুয়া অক্ষত থাকলেও হাসিলের শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে থাকে। মাথা, কাঁধ, হাত সব জায়গায় ক্ষতবিক্ষত। তার নিঃশ্বাস ধীর হয়ে আসে, তবুও তার হাতের মুঠো থেকে জাদুয়া আলগা হয় না। নিভু নিভু কণ্ঠে হাসিল বলে ওঠে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, নেভার এভার অ্যাগেইন। জাদুয়ার চোখ দিয়ে অশ্রু ঝরে। সে কিছু বলতে পারে না, কিন্তু তার হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আর ভয় যেন হাসিলের প্রতি নিবেদন করে। ধীরে ধীরে দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। অচেনা পথে সেই গভীর খাদে নীরবতার এক নির্মম অধ্যায় রচিত হয়। তাদের নিস্তেজ শরীরগুলো যেন সেই আধারে হারিয়ে যায়, আর দূরের আকাশ নীরব সাক্ষী হয়ে থাকে আজকের ভয়ঙ্কর ঘটনার। রাতের নির্জনতা কেটে গিয়ে প্রথম সূর্যের আলো জঙ্গলের মর্মর পাতাগুলোর ফাঁক করে ঝরে পড়ছিল। হালকা হাওয়ায় পাতাগুলো কাঁপছিল, যেন প্রকৃতি নিজেই তাদের দুর্দশার আভাস পাচ্ছিল। জাদুয়ার চোখের পাতাগুলো কেঁপে ওঠে। ক্ষীণ আলো তার চোখে পড়তে সে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে কোথাও দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তার দৃষ্টি স্পষ্ট হলো। নিজের শরীরের ভারী চাপ অনুভব করতেই চমকে উঠে দেখে নেত্র বন্ধকৃত হাসিলের মুখাবয়ব। জাদুয়া হিমশীতল হয়ে যায়। তার পেছনে ঘটে যাওয়া প্রতিটি বিভীষিকা যেন এক দুঃস্বপ্নের মতো তার চোখের সামনে জেগে ওঠে। হাসিল তার রক্তমাখা শরীর নিয়ে তাকে শক্ত করে আগলে রেখেছে, যেন পৃথিবীর সব বিপদ থেকে তাকে রক্ষা করবে। কিন্তু তার মুখ এতটাই বিবর্ণ আর নিস্তেজ যে জাদুয়া মুহূর্তেই বুঝে ফেলে পরিস্থিতি কতটা গুরুতর। সে কষ্ট করে হাসিলের শক্ত হাত থেকে নিজেকে মুক্ত করে, কিন্তু হাসিলের কষ্টে আঁকড়ে ধরা সেই হাতগুলো তাকে ছাড়তে নারাজ, যেন তার অসহায় আত্মাও জাদুয়াকে ধরে রাখার আকুল আবেদন জানাচ্ছে। অবশেষে নিজেকে মুক্ত করে জাদুয়া থমকে দাঁড়ায়। হাসিলের রক্তে ভেজা শরীর, ক্ষত বিক্ষত চেহারা দেখে তার ভেতরটা মুচড়ে ওঠে। হঠাৎই তার ভেতর থেকে একটি আর্তনাদ বেরিয়ে আসে। সে ক্রন্দনরত কণ্ঠে ডেকে বলতে থাকে, শুনুন না, আপনি এভাবে শুয়ে থাকবেন না, প্লিজ উঠুন, চোখ খুলুন, প্লিজ একটাবার আমার দিকে তাকান। জাদুয়ার এহের করুণ আকুতিতে হাসিলের চোখের পাতাগুলো কাঁপতে কাঁপতে খুলে যায়। জাদুয়ার অশ্রুসিক্ত মুখ তার ক্লান্ত চোখে পড়তেই হাসিল ফিসফিস করে বলে ওঠে, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা পেয়েছো? এহেন বাক্য শুনেই জাদুয়া কান্নায় ভেঙে পড়ে। হাসিলের নিজের অবস্থার তোয়াক্কা না করে তার জন্য এভাবে চিন্তিত হওয়া এ যেন তার হৃদয় ছিন্ন করে দিচ্ছে। সে সব কিছু ভুলে হাসিলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনি নেই, সব আমার দোষ, সব কিছু আমার জন্য হয়েছে। হাসিল ক্লান্ত চোখে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কান্না থামাও, আবার বিরক্তিকর লাগছে তোমার কান্না। হাসিলের এহেন বাক্যে জাদুয়ার নিজের কান্না মুহূর্তেই থামিয়ে দেয়। হাসিল নিজের শরীরে সর্বশক্তি দিয়ে উঠে বসে। একে অপরকে সামলে নিয়ে চারিপাশে তাকাতে নজরে পড়ে ঘন জঙ্গল তাদের চারিদিকে জড়িয়ে ধরেছে। গাছের মর্মর শব্দ আর পাখির বিচ্ছিন্ন ডাকের বাইরে আর কোনো প্রাণীর চিহ্ন নেই। জাদুয়া ভয়ে হাসিলের দিকে এগিয়ে যায়। ভয় ও অসহায়ত্বের কণ্ঠে বলে ওঠে, এত বড় জঙ্গল, আমরা কোথায় আছি? বাড়ি কিভাবে যাব? হাসিল ক্লান্ত শৈলে দৃঢ় কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি, আমরা ঠিক পথ খুঁজে পাবো, ভয় পেও না। জাদুয়াকে সাহস জোগালেও হাসিলের শরীর যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। পায়ের ক্ষত থেকে ক্রমাগত রক্ত ঝরছে। সেদিকে হাসিল তোয়াক্কা না করে উঠে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে পা চালায় এখান থেকে বের হওয়ার সন্ধানে।
তাদের পা জঙ্গলে শুকনো পাতা আর মাটি মারিয়ে এগিয়ে চলেছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাদের ভেতরের শক্তি নিঃশেষ করে দিচ্ছে। হঠাৎ হাসিল হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। জাদুয়া তাকে ধরতেই অনুভব করে তার শরীরে তীব্র তাপমাত্রা, ফলশ্রুতিতে আটকে ওঠে। আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে। আপনার শরীর তো অনেক গরম, আপনার তো জ্বর হয়েছে। বলতে বলতেই জাদুয়ার নজরে পড়ে হাসিলের রক্ত গড়িয়ে পড়া পাটি। সে অবাক হয়ে হাসিলের পানি তাকিয়ে কিছু না বলে নিজের শরীরের ওড়নাটি খুলে হাসিলের ক্ষতস্থানে বাঁধতে গেলে হাসিল বাধা দিয়ে বলে ওঠে, না, তুমি তোমার ওড়না খুলবে না। আমি চাই না এভাবে তোমায় কেউ দেখুক। জাদুয়া হাসিলের কথার পৃষ্ঠে শক্ত কণ্ঠে বলে, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই। যখন মানুষ দেখব তখন না হয় খুলে পড়ে নিব। জাদুয়ার দৃষ্টির তীব্রতায় হাসিল নীরব হয়ে যায়। জাদুয়া দ্রুত তার ক্ষত বাঁধে। তারপর হাসিলকে নিজের কাঁধে ভর দিয়ে হাঁটতে বললেই হাসিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পাটে। হাসিলকে নিশ্চুপ দেখে জাদুয়া বলে ওঠে, কি হলো দিন আমার কাঁধের ওপর ভর। হ্যাঁ, জাদুয়ার কথায় হাসিল বলে ওঠে, আমার ভর নেওয়ার শক্তি এখনো তোমার হয়নি মেয়ে। কথাগুলো বলেই হাসিল অতি কষ্টে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। জাদুয়াও কোনো কথা না বলে ছুটে তার পিছু পিছু। সময় গড়ায়। ধীরে ধীরে হাসিলের সর্বাঙ্গ নিস্তেজ হয়ে আসার উপক্রম।